হরমুজ প্রণালীর উত্তাল জলরাশির নিচে যেন জমে উঠেছে অদৃশ্য এক সংঘাতের স্রোত। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ ঘিরে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দেন। এই হুমকির জেরেই পাল্টা জবাব আসে তেহরান থেকে। ইরানের দূতাবাস এক পোস্টে স্মরণ করিয়ে দেয় 1980 সালের অপারেশন ইগল ক্লো-এর কথা, যেখানে তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর এক ব্যর্থ অভিযান ইতিহাসে জায়গা করে নিয়েছে। এতে ইরান স্পষ্ট বার্তা দেয় যে অতীত ভুলে গেলে ইতিহাস নিজেই তা মনে করিয়ে দেয়। এদিকে ট্রাম্প দাবি করেন ইরানে আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারে চালানো হয়েছে এক সাহসী অভিযান। ট্রাম্প এই অভিযানকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন হিসেবে অভিহিত করেন। তবে ইরান এটিকে ব্যর্থ অনুপ্রবেশ বলে উল্লেখ করে। ইরানের দাবি, ইস্পাহানের কাছে একটি পরিত্যক্ত ঘাঁটিতে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া ধ্বংসপ্রাপ্ত বিমান পাওয়া গেছে। এ সকল সংকটের কেন্দ্রে রয়েছে মূলত হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র সরাসরি সতর্ক করেছে যে এই পথ উন্মুক্ত না হলে 7 এপ্রিল ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। এমন অবস্থায় নতুন আশঙ্কার কথা শোনান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। তিনি বলেন, বুশেহর পারমাণবিক স্থাপনার মতো কেন্দ্রে অব্যাহত হামলার ফলে এর তেজস্ক্রিয়তা শুধু ইরান নয়, বরং কুয়েত, বাহরাইন বা কাতার সহ পুরো অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে পড়বে। তবে এই উত্তেজনার মাঝেও তেহরানের তরুণদের বনভোজন করতে ঘুড়ি ওড়ানোর মতো সাধারণ দৃশ্য দেখা যায়। সাধারণ মানুষের জীবনে যেন আতঙ্কের চেয়ে স্বাভাবিকতাই বেশি দৃশ্যমান। ইরানিরা বলছেন, যুদ্ধের মাঝে তাদের স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন তারা। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর প্রতিরোধের দাবি তেহরানের বাসিন্দাদের। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।